Hello everyone, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো লাস্ট ভিডিওতে আমরা যা দেখলাম সেটা হলো কস্ট ফাংশনটা বেসিক্যালি কিভাবে কাজ করে। সো এখন তাহলে আমরা কস্ট ফাংশনটা ইউজ করতে পারবো বেস্ট ফিট লাইনটা বের করার জন্য বেসিক্যালি বাই চেঞ্জিং দ্য প্যারামিটার্স ডাব্লিউ অ্যান্ড বি। আমরা বেসিক্যালি প্যারামিটার ডাব্লিউ আর বি গুলোকে চেঞ্জ করে কিন্তু আমাদের বেস্ট ফিট লাইনটা বের করতে পারবো। সো আমরা সেটা কস্ট ফাংশনে দেখলাম। জিনিসটা একটু ভালো হতো যদি আমাদের আরেকটা মাচ মোর সিস্টেম্যাটিক ওয়ে থাকতো জে অফ ডাব্লিউ বের করতে হেল্প করতো। ফরচুনেটলি আমাদের এমন একটা অ্যালগোরিদম আছে যেটা আমরা ইউজ করে সেই কাজটা অ্যাকমপ্লিশ করতে পারি, উইচ ইজ নোন অ্যাজ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে কথা বলবো। সো এই গ্রেডিয়েন্ট ডিসেন্টটা মেশিন লার্নিং এ পুরো সব জায়গায় কিন্তু ইউজ করা হয়। অ্যান্ড আমরা দেখবো আসলে বেসিক্যালি গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কিভাবে কাজ করে। সো ফর এক্সাম্পল আমাদের একটা কস্ট ফাংশন ছিল, বেসিক্যালি আমাদের কস্ট ফাংশনটা ছিল জে অফ ডাব্লিউ বি। অ্যান্ড যেটা আমরা করতে চাইছিলাম বেসিক্যালি আমরা সেটাকে মিনিমাইজ করতে চাইছিলাম, মিনিমাইজ ডাব্লিউ অফ জে বি। অ্যান্ড সেটা আমরা করতে পারি গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে। আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে কিন্তু আমাদের যেটা মিনিমাম যেটা বের করতে পারি। বাট টার্নস আউট আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা শুধু এই ধরনের মডেলের জন্য কাজ করে না, যেমন আমাদের এই মডেলটা আমরা সিলেক্ট করছিলাম লিনিয়ার রিগ্রেশন, বাট অলসো এর সাথে কিন্তু আরো ডিফারেন্ট মডেল যেখানে মোর দেন টু অর মোর প্যারামিটার্স থাকে, সেই সব ক্ষেত্রে আমাদের এইসব ফাংশনের জন্য কিন্তু আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ইউজ করতে পারি। সো সাপোজ আমাদের একটা কস্ট ফাংশন আছে যেটা w1 w2 wn আর b এর ফাংশন। অ্যান্ড আমাদের অবজেক্টিভ হবে আমরা বেসিক্যালি এই ফাংশনটাকে আমরা সাপোজ মিনিমাইজ করতে চাচ্ছি। অ্যান্ড বেসিক্যালি আমরা যেটা করতে পারি সেটা আমরা এই ধরনের ফাংশনের জন্য কিন্তু গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ইউজ করতে পারি। অ্যান্ড এই গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ইউজ করে বেসিক্যালি আমরা আমাদের কস্ট ফাংশনটা মিনিমাইজ করতে পারবো ইন এ সিস্টেমেটিক ওয়ে। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে এতক্ষণ বললাম, গ্রেডিয়েন্ট ডিসেন্টটা আসলে কিভাবে কাজ করে। সো বেসিক্যালি আমরা যেটা করব সেটা আমরা উই উইল স্টার্ট অফ উইথ সাম ভ্যালু and start with some values of WB। আমরা যে কোনো WB এর একটা ভ্যালু নিয়ে স্টার্ট করব। আর যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন নিয়ে কথা বলতেছিলাম, লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে খুব একটা এটা ম্যাটার করে না। সো আমরা ইউজুয়ালি আমরা কমন ভাবে যেটা নিয়ে থাকি সেটা আমরা W আর B গুলোকে 0 হিসেবে সেট করি। অ্যান্ড বেসিক্যালি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমটা যা করবে সেটা it will keep changing W and B to reduce J of WB। সো আমরা কস্ট ফাংশনে কিন্তু W আর B এর বিভিন্ন ভ্যালু নিয়ে বেসিক্যালি আমরা মিনিমাম কস্টটা বের করার চেষ্টা করতেছিলাম, কিন্তু গ্রেডিয়েন্ট ডিসেন্ট সেটা অটোমেটিক্যালি করবে। অ্যান্ড সেটা বাই কনস্ট্যান্টলি এটা কিপ চেঞ্জিং, এটা নিচ থেকে চেঞ্জ করতে থাকবে W and B টু রিডিউস আমাদের যে কস্ট ছিল, আমাদের যে কস্ট ফাংশন ছিল সেটা রিডিউস করার চেষ্টা করবে। অ্যান্ড এটা ততক্ষণ করতে থাকবে যতক্ষণ until we settle at or near a minimum। আমরা যতক্ষণ না একটা মিনিমাম পর্যায়ে আসি বা মিনিমামের কাছাকাছি পর্যায়ে আসি ততক্ষণ আমাদের এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমটা কিন্তু কনস্ট্যান্টলি W and B টাকে চেঞ্জ করতে থাকবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি বেসিক্যালি আসলে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কিভাবে কাজ করে। সো এখানে আমাদের একটা কস্ট ফাংশন আমরা দেখতে পারতেছি, অ্যান্ড এটা একটা কস্ট ফাংশন। এটা কিন্তু আমাদের not squared error cost function, not linear regression। কারণ আমরা যেটা জানতাম আমাদের লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা দেখে আসলাম আমাদের কস্ট ফাংশনটা অনেকটা হ্যামক বা বোল শেপের হয়। এটা আমাদের এমন একটা কস্ট ফাংশন বলতে পারি আমাদের অনেকটা কমপ্লেক্স নিউরাল নেটওয়ার্কের যে কস্ট ফাংশন হয় অনেকটা এটার। সো এখানে আমরা একটা কস্ট ফাংশন দেখতে পারতেছি, অ্যান্ড আমাদের এখানে এটা যেহেতু দুইটা নিচে বটম অ্যাক্সিস দুইটা দেখতে পারতেছি। সাপোজ আমরা এ অ্যাক্সিসটাকে সেট করলাম W তে, আর এ অ্যাক্সিসটাকে আমরা হয়তো সাপোজ B ধরে সেট করলাম।
সো আমরা হচ্ছে বিভিন্ন ডাব্লিউ এন্ড বি এর জন্য হচ্ছে আমরা বিভিন্ন ধরনের জে এখানে দেখতে পারতেছি, আর এটা হচ্ছে আমাদের জে, এটা হচ্ছে আমাদের জে, যেটা হচ্ছে আমাদের কস্ট ফাংশন। সো ইমাজিন আমরা হচ্ছে এটা হচ্ছে একটা উঁচু নিচু একটা পাহাড়ি এলাকা টাইপের, আর এখানে হচ্ছে আমরা দাঁড়ায় আছি। অলরাইট, এখানে আমরা দাঁড়ায় আছি, দিস ইজ মি। সো এখানে আমি দাঁড়ায় আছি, এন্ড সাপোজ আমার টার্গেট হচ্ছে এই পাহাড় থেকে একদম সবচেয়ে বটম জায়গাটাতে যাওয়া অ্যাজ এফিশিয়েন্টলি অ্যাজ পসিবল। আমি যত দ্রুত সবার নিচের পার্টটাতে আমি যেতে চাচ্ছি বাই ওয়াকিং ইন দিস হিল। সো আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে অ্যালগোরিদমটা আছে সেটা যা করবে সেটা হলো বেসিক্যালি আমাদের গ্রেডিয়েন্ট অ্যালগোরিদম ফার্স্টে একটা স্পিন করবে 360 ডিগ্রি একটা স্পিন করবে, নিজেকে আস্ক করবে আমি যদি এখানে একটা টাইনি লিটল বেবি স্টেপ, আমি যদি একটা ছোট একটা স্টেপ নিতে চাই যে কোনো একটা ডিরেকশনে, অ্যান্ড আমি যদি নিচের আমাদের যে নিচের টার্গেট নিচের যে পয়েন্টটাতে সেটাতে যদি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল পৌঁছাতে চাই, তাহলে আমার জন্য সবচেয়ে অপটিমাম স্টেপ কোনটা হবে। সো এই কোশ্চেনটা হচ্ছে প্রত্যেকবার আস্ক করতে থাকবে, অ্যান্ড আমরা যদি জাস্ট ফর দ্য সেক অফ এক্সাম্পল আমরা যদি এখানে দেখি, তাহলে আমাদের নিচে যাওয়ার সবচেয়ে বেস্ট পদ্ধতি হবে কিন্তু এই পার্টটা, রাইট? সাপোজ এই পার্টটা আমরা যদি নোটিস করি, এটা হচ্ছে রাফলি এটা হচ্ছে আমাদের হচ্ছে বেস্ট ডিসিশন, লাইক বেস্ট ডিরেকশন টু গো ডাউন হিল, আমাদের ডাউন হিল যাওয়ার জন্য এটা হচ্ছে বেস্ট ডিরেকশন। সো ম্যাথমেটিক্যালি এটা হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে স্টিপেস্ট ডিসেন্টের ডিরেকশন হবে, যেটার মিনিং হলো আমরা যদি এখানে একটা টাইনি বেবি স্টেপ নিই, আমরা হচ্ছে একদম ছোট্ট একটা স্টেপ নিই, তাহলে এটা আমাদের নিচে যেতে সবচেয়ে ফাস্ট হেল্প করবে। অ্যান্ড আমরা হচ্ছে ফার্স্ট স্টেপ নেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে আবার সেম প্রসেসটা ক্যারি আউট করবে, উইচ ইজ এটা হচ্ছে আবার 360 ডিগ্রি আবার দেখবে, দেন এটা কনসিডার করবে না আসলে আমি কোন স্টেপটা নিলে আমাকে নিচে যেতে হেল্প করবে। সো সাপোজ আমার স্টেপটা হবে এইদিকে, এই স্টেপটা নিলে আমি সবচেয়ে ইজিলি আর ফাস্টলি যেতে পারবো। অ্যান্ড সাপোজ এটা আমি রিপিট করতে করতে আমার অনেকটা হচ্ছে এরকম 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 দেন এরকম, দেন একটা পর্যায়ে গিয়ে আমি কিন্তু আমার এই পয়েন্টটাতে কিন্তু পৌঁছে যাব। সো এই নিচে আমি পৌঁছে গেছি, অ্যান্ড আমাদের যে মেশিন লার্নিং এর ভাষায় আমরা এই সবচেয়ে বটম পয়েন্টটা যেটা আছে সেটাকে আমরা বলে থাকি লোকাল মিনিমাম। অ্যান্ড আমরা যেটা করলাম আমরা হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট স্টেপস নিয়ে আমরা এই লোকাল মিনিমামে কিন্তু পৌঁছালাম। সো এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আর গ্রেডিয়েন্ট ডিসেন্টের আরেকটা ইন্টারেস্টিং প্রপার্টি আছে, অ্যান্ড ইন্টারেস্টিং প্রপার্টি হলো সাপোজ আমি আবার ফার্স্টে থেকে এই প্রসেসটা রিপিট করতে চাচ্ছি, অ্যান্ড আমি হচ্ছে সাপোজ আমি ফার্স্ট স্টেপ হিসেবে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি একটা 360 ডিগ্রি টার্ন নিয়ে দেখলাম যে কোন স্টেপসটা নিলে আমি হচ্ছে সবার নিচে যেতে পারি। সো সাপোজ কোনো একটা কারণে আমি হচ্ছে জাস্ট এই স্টেপটা নিলাম, ওকে, তো যেটা হবে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে সেম কাজটা আবার রিপিট করবে, হচ্ছে 360 লিখবে, অ্যান্ড সাপোজ গ্রেডিয়েন্ট ডিসেন্ট বললো হচ্ছে না আমার এই স্টেপটা নিলে বেটার হয়, অ্যান্ড এটা হচ্ছে সাপোজ রিপিট করতে করতে আমার অনেকটা এইভাবে যেতে যেতে আমি এক পর্যায়ে এই মিনিমামে চলে আসছি, which is different from this one। আমাদের এই পয়েন্টটা থেকে কিন্তু এই পয়েন্টটা ডিফারেন্ট, আমি আরেকটা নতুন লোকেশনে চলে আসছি, রাইট? সো জাস্ট আমার একটা ফার্স্ট স্টেপ বা একটা যে কোনো একটা স্টেপ ডিফারেন্ট হওয়ার কারণে আমি হচ্ছে একটা নতুন লোকেশন বা একটা নতুন পয়েন্টে চলে আসছি, which is way totally different than the first one। সো এটাও কিন্তু আমাদের একটা লোকাল মিনিমাম, ওকে। সো সো একটা ইন্টারেস্টিং প্রপার্টি হচ্ছে এইসব ক্ষেত্রে আমাদের কস্ট ফাংশনের ক্ষেত্রে বা গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো মিনিমাম থাকতে পারে, অনেকগুলো লোকাল মিনিমাম থাকতে পারে। সো অনেকগুলো লোকাল মিনিমাম থাকার কারণে আমরা এটাকে হচ্ছে লোকাল মিনিমাও বলে থাকি, which is consist of all the minimums। আমরা হচ্ছে বেসিক্যালি লোকাল মিনিমা বলে থাকি এগুলোকে, কারণ আমার একটার বেশি লোকাল মিনিমাম থাকার কারণে আমরা হচ্ছে এই অনেকগুলো লোকাল মিনিমামকে লোকাল মিনিমাম হিসেবে সেট করতে পারি। সো এটা হচ্ছে জাস্ট একটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা ইন্টারেস্টিং প্রপার্টি, অ্যান্ড এটার মানে না যে আমার আনসারটা ভুল, বাট ইটস জাস্ট আ ডিফারেন্ট ওয়ে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের আরেকটা ডিফারেন্ট ওয়ে অফ ফাইন্ডিং আনাদার লোকাল মিনিমাম, ওদের লোকাল মিনিমাম বের করা জাস্ট আনাদার একটা ওয়ে। সো এটা হচ্ছে জাস্ট একটা ইন্টারেস্টিং প্রপার্টি উইচ আই ওয়ান্টেড টু ডিসকাস উইথ ইউ, অ্যান্ড আমরা এই ইন্টারেস্টিং প্রপার্টি নিয়ে আরো ডিসকাস করবো, বাট এই ভিডিওর জন্য আমরা জাস্ট দেখলাম যে হোয়াট ইজ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো আই হোপ গ্রেডিয়েন্ট ডিসেন্ট পার্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে,
and আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল, and if you enjoy the content then do give us a like on this video and share it with your friends. So আজকের জন্য এইটুকু, আশা করি সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।